সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো একটি আয়তকার ঘনবস্তু এর সূত্রাবলী এবং একটি ঘনকের সূত্রাবলী। আমরা জানি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হলো উচ্চতা। আমরা এটার সাথে তুলনা করতে পারি। তো আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু AB প্লাস BC প্লাস C বর্গের। কোনো আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণফল করলে পেয়ে যাবো ABC, এবং কর্ণের দৈর্ঘ্য √A² প্লাস B² প্লাস C²। তো এই সূত্র খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে চাকরি পরীক্ষা এবং যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘনক, আমরা জানি ঘনককে আমরা তুলনা করতে পারি রুবিক্স কিউবের সাথে, তো বা ছক্কার সাথে তুলনা করতে পারি। তো ঘনকের আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান থাকে। তো সেক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a²। আর ঘনকের আয়তন হলো a গুণ a গুণ a, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাকে গুণফল করলেই আমাদের আয়তন বের হয়। যেহেতু তিনটেই সমান, সেক্ষেত্রে a গুণ a গুণ a সমান a³। আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a। পৃষ্ঠতল মানে ঘনকের একটি অংশ বা একটি তল। আমরা জানি ঘনকের একটি তলের 4 বাহু সমান, সুতরাং এটা একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a, তাহলে সেই ক্ষেত্রে ঘনকেরও পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে √2a। আর ঘনকের শুধু কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্য ঘনকের, এই কর্ণের দৈর্ঘ্য হলো √3a। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো।